তো বন্ধুরা দেখো ওইদিকে বাংলাদেশ আর এইদিকে ইন্ডিয়া। বুঝতেই পারছি যে বাংলাদেশ বর্ডার দেখে এলাম, আমি তো জানতাম না যে এখানে বাংলাদেশ বর্ডার আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছে আজকে আমি কিসের ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আজকে যাবো বাংলাদেশ বর্ডারে গাইস। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব ইন্টারেস্ট হতে চলেছে। তো সমস্তটুকু দেখাবো বাংলাদেশ বর্ডার। আর আজকে আমি যাবো বেনাপোল বর্ডারে, বনগা বর্ডারে, সরি। তো ওখানে গিয়ে সমস্তটুকু দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই বাইকটাতে করে যাব বর্ডারে, তো বর্ডারটা সমস্তটুকু দেখাবো। তো একটা ব্রিজ বনগার, এটা বর্ডারের দিকে গেল, দেখো এই সাইডটা সাইডে বোঝা যাচ্ছে না। ও কত সুন্দর জায়গা। তো তোর কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, দেখো ফার্স্ট টাইম বর্ডারের সাইডে আছি, মানে বাপের জলের বর্ডারের কথা এরকম জানতাম না আমি। আমার কি বাংলাদেশ বর্ডার, সিরিয়াসলি কিন্তু বাংলাদেশ যায়। এই যে বাসটা না, এই বাসটা কিন্তু বাংলাদেশে যায়। তো দেখো একটা বন্ধু বলছে ওই বাসটা, যে বাসটা যাচ্ছে ওটা বলে বাংলাদেশে যায়। জায়গা দেখো, জাস্ট দেখো যায় জায়গাটার লোকেশনটা আমার তো ওয়াও লাগছে। ঠান্ডা দেখো তো, দেখো কত সুন্দর জায়গা। শিট শিট শিট। ও চলে আসলাম বাইপাস। এটা আমাদের রাহুল মিস করে গেল, কেননা ওরা একটু অন্য সাইডে ঘুরতে গেছে আর আমরা একটু অন্য সাইডে ঘুরতে আসলাম। বর্ডার এলাকায় ঘুরতে খুবই ভালো লাগে দেখতে। কত সুন্দর লোকেশনটা দেখো। চলো তোমাদের একটু লোকেশনটা দেখাই, দেখতে থাকো। Just look at the location, guys. Just লোকেশনটা দেখো, মানে এইরকম লোকেশন আমার সিরিয়াসলি আমার জাস্ট দরকার গাছপালা, রাস্তার হাওয়া। ও জাস্ট দারুণ লাগছে না জায়গাটা। তুই কখনো গেছিস বর্ডারে? বাপের জমে যায়নি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমিও গেছি, বাট এখন আবার যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি চলে আসলাম সেই বাংলাদেশের। এটা কি যেন কি একটা বলে, এটা কি একটা যেন বলে যেন বাংলাদেশের যে লোগো দেখো। বাংলাদেশের কি এটা, এটাকে যেন কি একটা বলে, বাট আমি ভুলে গেছি। এটা না না, এটাকে বাংলা শহীদ মিনার বলে, এটাকে শহীদ মিনার বলে, বাট আমি ভুলে গেছিলাম। তো দেখো, যদি বাংলাদেশ থেকে না, এটা ফেস ক্যাপে বলতে হবে, যদি বাংলাদেশ থেকে কেউ দেখে দেখো তাহলে অবশ্যই বলবে দুই জায়গাটা না উচিত। এই বড় না, বাংলাদেশের মানুষদের আমার খুব ভালোবাসি, খুব সাপোর্টিভ আছে। এই দুই পাশেটা ভাই, হ্যাঁ এটা বাংলাদেশের ইন্ডিয়া। তো এই সাইডটা বাংলাদেশ আর এই সাইডটা ইন্ডিয়া, এতটা ফারাক। সিরিয়াসলি? তো এই সাইডটা বাংলাদেশ আর এই সাইডটা ইন্ডিয়া, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো বর্ডার কোথায়? বর্ডার নেই তো, বর্ডার আছে সাইডে। এটা কিন্তু গাড়ি পাই, তাই তো। সামনে আছে মেন গেট। আরে ভাই এটা কি? এটা গেট হচ্ছে, এটা এটা কি? এটা তো শপিং মল আর কি। শপিং মল? এটা শপিং মল? এটা হচ্ছে আর কি শপিং মল। এই কেমন শপিং মল? দুজনে কেনাকাটা করতে হবে, বাংলাদেশের লোক আসতে হবে। নাইস ভাই, নাইস। তো এইদিকে হচ্ছে শপিং মল, তো দেখতেই পেলাম। আর এইদিকে দুই দেশের মানুষই কেনাকাটা করতে পারবে, ইন্ডিয়ান মানুষও ঢুকতে পারবে, আবার বাংলাদেশের মানুষও ঢুকতে পারবে। এটা খুব সুন্দর করেছে, যদি এটা সত্যি, এটা খুবই সুন্দর করেছে। নাইস ম্যান, এরকম উন্নয়ন দেখো। তো বাংলাদেশের মানুষও এখানে এসে শপিং করতে পারবে, আবার ইন্ডিয়ান মানুষও গিয়ে ওখানে গিয়ে শপিং করতে পারবে। তো গাইস, এটাই আমার ভালো লাগলো যে দুই দেশের মানুষ আসবে, দেখাশোনা করবে, আবার যার যার মতন শপিং করবে, তারপর বাড়ি চলে যাবে। এ যাবে বাংলাদেশ, যার বাড়ি বাংলাদেশে যাবে বাংলাদেশে, আর যার বাড়ি ইন্ডিয়াতে সে যাবে ইন্ডিয়াতে। চলো, সামনে যে গেট, ও গেটে তো যাতে দেবে না। এই মানুষ যাতায়াত করছে, বাংলাদেশের মানুষ যাচ্ছে ওই দিক দিয়ে। তো বন্ধুরা দেখো, ওইদিকে বাংলাদেশ আর এইদিকে ইন্ডিয়া। তো এতটা কাছের থেকে দেখবো বাংলাদেশ কখনো ভাবিনি। তো অবশ্যই আমি পাসপোর্ট করবো বাংলাদেশ যাওয়ার জন্য। তো দেখো, আর ভিউটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। বাংলাদেশ থেকে কেউ দেখলে, তো বাংলাদেশ থেকে কেউ যদি দেখো ভিডিওটায়, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখতে থাকো, আর এর ভিতরটার শ্যুটটা আমি একটু দেখাবো তোমাদের। তো দেখো বন্ধুরা, ওইটা হলো সেই বঙ্গবন্ধু, দেখো। তো একদম ফ্ল্যাগের নিচে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। আর এই আমাদের এই সাইডটা হলো বনগা, আর এই সাইডটা ওদের হলো বেনাপোল। তো এটাই একটু কি ফারাক।
এই যে যে গোলটা দেখছে একটুকুই হলো ফারাক বাংলাদেশ বর্ডারের মধ্যে একটু ঘুরতে বনগা, কিন্তু জানতাম না যে বনগার এখানেই বাংলাদেশ পড়ে। আর কোনোদিন বাংলাদেশ, আমি অনেকদিন ধরে বাংলাদেশে, আমার অনেক বন্ধু আছে বাংলাদেশে, সবার সাথে আমি মিশি, কিন্তু বাংলাদেশের যে বর্ডার আছে আমার কাছে, আমি এটা জানতামই না। মানে দেখছো যে জায়গাটা দারুণ লাগছে, জায়গাটা কোনদিন দেখি যদি কপাল করে ভিসা আর পাসপোর্ট বানাতে পারি না, অবশ্যই আমি বাংলাদেশে যাবো। আর তো দেখো গাইস বাংলাদেশ ভাইব যাচ্ছে, বর্ডার পার হয়ে তারপরে এরকম একটা ভ্যান ধরে তারপর যাবে বনগা স্টেশনে। তো দেখতে পাচ্ছ কেমন ভাবে যায়, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ও হ্যাঁ, আন্দাজে করে দিতে হবে। মানে ভাবতেই পারছি না যে বাংলাদেশ বর্ডার দেখে এলাম, আমি তো জানতাম না যে এখানে বাংলাদেশ বর্ডার আছে। সিরিয়াসলি বাস ফেসবুকে বাংলাদেশের বন্ধুদের পাঠিয়ে দেবো, ওরা এসে ওরা তুলে নিয়ে চলে যাবে। খাবো তাহলে দেখতে পাচ্ছ মানে কতটা খুশি, তো এতটা খুশিটা আমারও ভালো লাগছে খুব। তো আমি প্রথমবার না, ওই জন্য অতটা না, আর ও প্রথমবার বলে ফার্স্ট টাইম বলে বাংলাদেশে আসা, অন্য কিছু না। তো এখানে এখন আইসক্রিম খাবো, খুব জার্নি হয়ে যাবে, খুব কষ্ট এই গরমের ভিতর। আর দেখো এইদিকেও ভিডিও বানায়, একটা খাবার খেতে গেলে আমাদেরকে ভিডিও বানাতে হয়, কিচ্ছু করার নেই। এটা কি হনুমান? দেখো এই সাইড দিয়ে, এই দেখো, ও মাই গড, এই সাইড দিয়ে, কোনটা সাইড দিয়ে দেখো, কত সুন্দর। এটা হচ্ছে রাহুলের ভাই, ঠিক আছে? রাহুলের ভাই হনুমান। তো গাইজ দেখো কত সুন্দর একটা হনুমান, আর তার পাশে আর একটা বড় হনুমান বসে আছে। বলছো এটা ছোট হনুমান না এটা বড় হনুমান? কোনটা বড়? এটা মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। দেখো গাইজ, মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে, দেখো। তো গাইজ কাজু শরবতটা খাওয়ার পর এখন খাচ্ছি কুলফি। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।